হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তো সোমবার। দেখো, সকালবেলা হতেই স্নান টান তো আমার কাজকর্ম অনেক ভোরেই হয়ে গেছে, রান্নাও বসে গেছে। তো আজকে একটা জিনিস রান্না করছি, মানে এই সিজনে এই প্রথম রান্না করছি, তাই ভাবছি তোমাদের একটু শেয়ার করছি। আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ গলা ভেঙে গেছে। প্রত্যেক দিন মানে কন্টিনিউ ক্লাস চলছে, তার ক্লাসে চেঁচাতে চেঁচাতে আমার গলাটা পুরো মানে ধরে নিয়েছে। কোনোদিন এরকম হয় না, কেন কি জানি, গলাটা খুব কদিন ধরে ভারী ভারী হয়ে গেছে আর ব্যথা। আর এই ওয়েদারটা তো এখন ভালো না, ওয়েদারটা এখন ঠান্ডা গরম, সবারই এখন গলা ব্যথা, জ্বর সর্দি কাশি হচ্ছে। তা আমার জ্বর সর্দি কাশি নেই, আমার গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়েছে। পড়তেও এসে গেছে, ওরা পড়াচ্ছি, এদিকে পড়ানো প্রায় শেষের দিকে, আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। চলো কি রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে নিই। বাইরের ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, ভালো না বলতে মেঘলা ওয়েদার, রোদ নেই, কারণ এই সময় অনেকটাই রোদ উঠে যায়। তো চলো রান্না করছি কী কী দেখিয়ে নিই। দাদা তো সকালবেলা বাজার সবজি তুলে নিয়ে এসেছে একেবারে। এদিকে কাতলা মাছ এনেছে, অনেকদিন পরই কাতলা মাছ আনলো। তো মাঝখানে তো আমি ব্লগ দেখাইনি, তো তোমরা জানো না, অনেক দিন পরই, মানে ওই সপ্তাহটা আনেনি, আজকে আবার নিয়ে এসেছে। আর চিংড়ি মাছ এনেছে, আমি আনতে বলেছি, যেহেতু আজকে এঁচোড় রান্না করব, তাই একটু এই চিংড়ি মাছ একটু কেটে নিয়েছি, মশলাটা এখানে ভিজিয়ে রেখেছি, আলু কেটে নিয়েছি, আর এঁচোড়টাকে একটু সেদ্ধ বসিয়েছি। এঁচোড়টাকে একটু সেদ্ধ করে তারপরে রান্না করব। আজকে এঁচোড় রান্নাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো। এক হাতে করছি তো খুব তাড়াতাড়ি। এদিকে শাশুড়ি পুজো দিচ্ছে, পুজো দেওয়াও হয়ে গেল। আমাদের সকাল সকাল পুজো দেওয়া মানে গোপালকে একবার দিলে আবার মা দুপুরবেলা ভোগ দেবে। তো এই চলো, আজকে হবে এঁচোড় চিংড়ি আর কাতলা মাছ। কাতলা মাছে আলু দেব না। ওদের এবার সবজিগুলোকে গুছিয়ে নেব। এই যে এরা পড়ছে, পড়া পুরো শেষের দিকে। মাছের ঝোলটা হয়ে এসছে, মাছের ঝোলে নুন টুন কিছু, সরি নুন বলছি, আলু দিইনি, শুধু ঝোল মানে করেছি, একটু গা মাখা করবো। তেজপাতা দিয়েছি, আর এখানে একটু আমার জন্য চা বসিয়ে নিয়েছি। এরপরে এঁচোড়টা করবো, এঁচোড়টা এখনো হয়নি। চা হয়ে গেছে। একটু কাজ করতে করতে একটু চা না খেলে ভালো লাগে না। চাই আমার হচ্ছে এনার্জি, চাতে আমার এনার্জি আসে। এরকম তোমরা কে কে চা খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানিও। তাড়াতাড়ি আবার কাজ করে নিয়ে আবার আমাকে বেরোতে হবে। মাথার মধ্যে সকালবেলা শুধু এসবই ঘোরে, মানে কত তাড়াতাড়ি কাজ করবো, সব কিছু গুছিয়ে রেখে তো যেতে হবে। যারা পড়ে চলে গেছে, এবার মাদুরটাকে গুছিয়ে নেব। বাজে দেখো 11:30, এখনো রান্না এঁচোড়ের তরকারি বাকি। বাইরে মনে হচ্ছে বৃষ্টি নামবে নামবে এমন অবস্থা। চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, খুব একটা বেশি কড়া করে ভাজবো না, কারণ রবারের মতো লাগে, একটু হালকা করে ভেজে নেবে, তারপরে আলুগুলো ভেজে তুলে নেবে। আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এবার মশলাটা আমি দিয়ে দেবো। মশলা হচ্ছে তোমার জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন। এটা একটু আমি ভিজিয়ে রেখেছি, আর একটা গোটা টমেটো। আর তেমন কিছু মশলা এখানে দেবো না, কারণ যেহেতু এঁচোড়ের মধ্যে আমি চিংড়ি মাছ দেবো। জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যথেষ্ট। আর একটা গোটা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, ওটা আমার জন্য। আর টমেটো, কারণ চিংড়ি মাছ এঁচোড়ের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এখানে এঁচোড়টা যেহেতু সেদ্ধ করে নিয়েছি, তাহলে মশলাটা কষানোর পরেই আমি এঁচোড়টা দেবো, মানে আধা কষা হয়ে আসবে, তারপরে এঁচোড়টা দিয়ে দেবো। তো চলো মশলাটা কষিয়ে নিই। দেখো এঁচোড়টা দিয়ে দিয়েছি আধা কষানোর পরে। এবার আরেকটু ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেবো জল। বেশি ঝোল ঝোল করবো না, অল্প জল দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। আমি খুব একটা ঝোল দেবো না, কারণ এদিকে মাছের ঝোল আছে, এই কারণে কষিয়ে নিই, তারপরে দিয়ে দেবো জল।
দেখো এছাড়া তরকারি রেডি হয়ে আছে। গলাটার জন্য না আমার খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ, গান করব? বাবা, গলা ভেঙে গেছে, আমার ছেলে আমাকে গান গাইতে হচ্ছে। এই দেখো এছাড়া রেডি, আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আজকে পুরো এটা দিয়ে আমার জমে যাবে খাবার। ছেলে চলে এসছে, পড়ে এসে শুয়ে পড়েছে। এখানে টিফিন বানাবো, যদি কেক খায় খাবে, নাহলে পাউরুটিটা ছেঁকতে হবে। এবার তরকারিটা নামিয়ে দেবো। এদিকে তরকারি করতে করতে দেখো আমার সব কাজ হয়ে গেছে। বেসিন পরিষ্কার, রান্নাঘর ক্লিন। দেখিয়ে দিলাম মাছের ঝোল। ঝোল না, ঠিক কাই করে করেছি, আলু ছাড়া। এঁচোড় চিংড়ি, ভাত তো আছেই। আর কালকের একটা ডিম ছিল, মানে ডিমের ঝোল করেছিলাম, সেই ডিমের ঝোল। এই দিয়ে আজকে হয়ে যাবে দুপুরের মেনু। দেখো আমি ক্লাসে চলে এসেছি, ক্লাস নিচ্ছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সবসময় তো শেয়ার করা সম্ভব না, অনেকক্ষণ ক্লাস, কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়েও তোমাদের সঙ্গে একটু আধটু শেয়ার করলাম। দেখো এক্ষুনি খাবার চলে এসেছে, এবার দিয়ে দেবে প্রত্যেককে খাবার, মানে টিফিন আওয়ার্স চলবে এরপরেই। টিফিন আওয়ার্সের পরেই আবার আমরা চলে যাব ক্লাসের মধ্যে। অলরেডি টিফিন দেওয়া শুরু হয়ে গেছে। আজকে আমাদের টিফিনে ছিল কি বলো তো, এগ রোল। দেখো সবার হাতেই একটা করে এগ রোল রয়েছে, তাই ভাবলাম আজকে টিফিনটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের কেমন লাগছে আমার ক্লাসের ভিডিওগুলো একটু জানিও, আর এভাবেই আমার সঙ্গে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি এবার আরেক জায়গায় এসেছি, এটা হচ্ছে আমাদের বাপের বাড়িরই পাড়া, মানে বলতে পারো এটা একটা শ্মশান। এখন দুপুর 3টে বাজে, এখানে একটা মিটিং হবে, তাই আমরা এসেছি। আর এখানে একটা দেখো কত সুন্দর শিবের একটা মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ। শ্মশানের মধ্যে কিন্তু খুব সুন্দর পরিবেশ, মনেই হয় না এটা একটা শ্মশান। সঙ্গে একটা পার্কের মতনও আছে। দেখো পরিবেশটা কত সুন্দর। আর এই পাশে দেখো একটা মন্দিরও আছে, এই দেখো মন্দিরটা, শিবের মন্দির, মানে শিবের মূর্তিটা। আর এই পাশে হচ্ছে একটা সুন্দর মন্দির, রামকৃষ্ণ মা সারদা স্বামীজির মন্দির। যদিও মন্দিরে আমি কোনোদিনও ভেতরটা দেখিনি, এখন দুপুরবেলা বলে বিশ্রামে আছে, তাই মন্দির বন্ধ, তোমাদেরকে দেখাতে পারলাম না, আর আমিও দেখতে পারলাম না। কিন্তু পরিবেশটা এতই সুন্দর, দেখতেই পাচ্ছ, খুব সিমসাম, মানে একদম নিস্তব্ধ। ও এখানে একটা গার্ডেনিংও আছে, চলো তোমাদেরকে একটু দেখাই ঘুরে। আমি ভেতরে অনেক আগে এসেছিলাম, কিন্তু এত সুন্দর পরিবেশ হওয়ার পরে আসিনি। দেখো জবা ফুল ফুটে আছে, কি সুন্দর, জবা, গোলাপ। ট্রেনিং আমাদের 5টায় শেষ হয়ে যায়, তো আজকে যেহেতু আমাদের একটা মিটিং আছে, তার জন্য আমাদেরকে 2:30টার সময় ছুটি দিতে হয়েছে। মিটিং না, ওখানেও একটা প্রোগ্রাম আছে, যেখানে আমাদের প্রত্যেক দিন আর কি, মানে প্রশিক্ষণ কেন্দ্রটা, ওখানেও একটা প্রোগ্রাম আছে বলে আমাদেরকে ছেড়ে দিতে হয়েছে। আর আমাদেরও কাজ আছে বলে আমাদেরকেও বেরিয়ে আসতে হয়েছে। তো চলে এসেছি আমরা, তাই তোমাদের সঙ্গে, যেখানে এসেছি ট্রেনিংয়ের পর, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো কি সুন্দর জায়গাটা, ওই দেখো পেছনে সবাই ওয়েট করছে। দেখো এই পড়িয়ে উঠলাম, ভীষণ টায়ার্ড, আর ক্লাসে এত চাপ, আমার গলা পুরো ধরে গেছে, মানে তার সঙ্গে সঙ্গে অন্যান্য কাজেরও প্রচণ্ড চাপ। এদিকে এসেই আবার টিউশন, মানে ক্লাস তো আছে, সঙ্গে সঙ্গে অফিসিয়াল অনেক কাজগুলোও পড়ে গেছে একবারে, সেই কারণে অনেক কাজের চাপ, ভীষণ কষ্টের মধ্যে দিয়ে আছি। তার মধ্যে আবার মনটাও ভালো না, কারণ আমার কাকা নার্সিংহোমে ভর্তি আছে, ওখানেও 2 দিন দেখতে গেছি আমি। তো এখন আবার আজকাল যেতে পারছি না, কারণ ক্লাস থেকে বেরিয়ে আমাকে আবার অফিসে যেতে হচ্ছে। কি বলবো, নানান কাজের সঙ্গে যুক্ত হয়ে গেলে আর কি, মানে নানান কাজ না, কাজ আমার একটাই, কিন্তু কাজ যখন পড়ে না, সব দিক থেকে কাজ পড়ে যায়। এদিকে কাকাও ভর্তি রয়েছে, খুব সমস্যা, গলারও প্রচণ্ড প্রবলেম হচ্ছে, গলার দিকে কথা বলতে গেলে খুব কষ্ট হচ্ছে, আর কথাটা একটু বেশি হয়ে যাচ্ছে, এত ফোনে ক্লাসে এতক্ষণ কথা বলা, আমার এত কথা বলার অভ্যাস নেই, তো
যখন ক্লাস হয় তখন বলি, কিন্তু মানে ক্লাস না থাকলে তো আর এতটা ইয়ে হয় না, তাই চাপটা বেশি পড়ে গেছে। কিন্তু কোনোবার এরকম হয় না, এইবারই দেখছি আমার গলাটা বসে গেছে। তো যাই হোক, শরীরটা খুব একটা ভালোও নেই, তো এই নিয়েই সব কিছু সামলাতে হবে। এই মাসটা একটু খুব চাপেই আছে, এই মাসের শেষ দিন পর্যন্ত খুবই চাপ। যতক্ষণ না মাসটা শেষ হচ্ছে ততক্ষণ সমস্যার মধ্যেই আছি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আমি সবার ভিডিওই দেখার চেষ্টা করছি ফাঁকে ফাঁকে, তার মধ্যে দিয়েও যদি কারোটা মিস হয়ে যায় আমি ঠিক দেখে নেব। তোমরা আমার পাশে থেকো, আমি নিশ্চয়ই পাশে থাকবো, সবসময় আছি, থাকবো। একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আমিও ফাঁকে ফাঁকে রাত হলেও মাঝরাতেও আমি নার্সিংহোমে বসে বসে অনেকের ভিডিও দেখেছি, তোমরা দেখবে কমেন্ট পাবে প্রায় অনেক রাতের দিকে। তো আমি এরকমই যখন সময় পাচ্ছি তখনই আর কি দেখে দিচ্ছি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আমি একটু চাপের মধ্যে দিয়ে আছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, শরীরের প্রতি কিন্তু অবশ্যই যত্ন রেখো। আমার মতো কেউ সবাই গলা টলা ভেঙে বসো না। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।